বন্ধুরা দেখো, আজকে দেবের রান্নাঘর থেকে আমি আজকে রান্না নিয়ে আসিনি। আমি আজকে আম নিয়ে এসেছি। দেখো, আমি আমের আচার করব। আমি এখানে 1 কিলো আম নিয়েছি। এখন বাজারে আম ভালোই পাওয়া যাচ্ছে, আর এই আমের আচার করব। তাই আমি কিভাবে করছি তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি তো এবার আমগুলো কেটে আমি জল নিয়ে নিয়েছি। এই জলে আমি ভালো করে ধুয়ে নেব আমগুলো। তোমরা দেখতে থাকো। আমি আমটাকে মুখগুলো সব কেটে নিয়েছি। নিয়ে আমি ভালো করে চটকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নেব, যাতে জল না থাকে। জল থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন রাখা যাবে না। আর এইভাবে করলে আমাদের ফ্রিজেও রাখতে হবে না। আমি এবার আমগুলো তুলে নিচ্ছি। আমি এরকম গামছা দিয়ে দিয়ে সব আমগুলো মুছে নিয়েছি। এর মধ্যে একটুও জল নেই, একদম পুরো শুকনো। এবার আমি আমগুলো কেটে নেব। একদম এরকমই আম দরকার, অথচ আটি শক্ত হয়নি, ভিতরটা শক্ত হয়ে গেছে। এরকম আমি আচার করতে ভালো হয়। আমি এরকম করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে অন্যরকমও কাটতে পারো। আর আম কেটে নিয়েছি, ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি চলো রান্নাঘরে। আমি আচারটাতে মশলা দেবো। আমি কি কি মশলা নিয়েছি দেখো। আমি মৌরি নিয়েছি 1 চামচি, জিরে নিয়েছি 1 চামচি, আর ধনে নিয়েছি 1 চামচি, লঙ্কা নিয়েছি 4টে, আর এখানে গোলমরিচ নিয়েছি 15-16টা মতন, আর এখানে নিয়েছি হলো মেথি নিয়েছি 1/2 চামচি। এবার এটাকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি ভেজে নেব। খালি কড়াইতে এটাকে ভেজে নেব। নিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি এখানে আখের গুড় নিয়েছি। আখের গুড় নিয়েছি 400 গ্রাম। আমি 400 গ্রাম আখের গুড় দেবো। আমি একটু টক টক রাখবো। মশলাটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি একটু জল বসিয়ে দিয়েছি। আমি গুড়টাকে আগে একটু গালিয়ে নেব, তাহলে আমার আচারটা করতে সুবিধা হবে। গুড়টা একটু ফুটে উঠো, তাহলে গলে যাবে। নামিয়ে দেবো তখন। আমি এতে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিয়ে আমি আমগুলো কেটে রেখেছি, সব আমগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো। আমি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবার আমি যে গুড়টা জাল দিয়েছি, দেখো গুড়ের মধ্যে কত নোংরা, তো পাতা, কত কিছু নোংরা। এবার আমি এই গুড়টা ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো। আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিলাম, কত নোংরা দেখো গুড়ে। এবার আমি এটাকে ফুটতে দেবো। দিয়ে আমি যে মশলাটা ভেজে রাখলাম, ওইটা আমি একটু গুঁড়ো করে নিয়ে আসবো। আমি মশলাটা পুরো মিহি করে গুঁড়ো করে নিই, যাতে মুখে পড়ে সেরকমভাবে আমি গুঁড়ো করেছি। আমি এখন কিছুটা দিয়ে দেবো, আর কিছুটা নামানোর আগে দেব। এখন কিছুটা দিয়ে দিলে এটা ফুটছে, আমটা সেদ্ধ হবে, পুরো আমের ভিতরে ঢুকবে, বেশ খাওয়ার সময় ভালো লাগবে খেতে। আমার আচার হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর এসছে। এবার বাদবাকি মশলাটা আমি উপর দিয়ে দেবো। এবার গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে ঢেলে নেব। আমি নেড়ে দেবো একটু, দিয়ে ঢেলে নেব। আচারটা আমি ঢেলে নিয়েছি। এবার আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে তবে আমি কৌটোতে তুলব।